এই সাইডেও হবে, রেকর্ড হচ্ছে রে ভাই? জি স্যার। তাহলে এই লাইন টু লাইন ভোল্টেজ হবে 18 কেভি, মানে ফেজ ভোল্টেজ ডেল্টাতে, এই ডেল্টা কানেকশন জন্য ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ হচ্ছে একই, which will be equal to 18 কেভি। তাহলে কি হলো, এক সাইডে ভোল্টেজটা এইরকম যদি এক সাইডে ডেল্টা হয় আর এক সাইডে যদি ওয়াই হয়, তাহলে এইটা লাইন টু লাইন ভোল্টেজ হবে 18 আর এদিকে হবে 220, 220 ভোল্টেজ। কেন 127 কে √3 গুণ করলে হবে 220। আর ভোল্টেজ ভোল্ট অ্যাম্পিয়ার বেসটা হবে 30 MVA। আমরা ওইখানে ফিরে যাই, কোথায় ছিলাম? আমরা এইখানে ছিলাম। ও আমাদের রেকর্ড তো আছে। তাহলে এই বেসগুলো তাহলে ঠিক হলো। তাহলে এইদিকে অল থ্রো হবে 50 MVA, আর এই বলে এইদিকে ভোল্টেজ বেস হবে এ সার্কিটে 13.8, বি তে হবে 220, সি তে হবে 220, ই তে হবে 220, কিন্তু এই সাইডে ডেল্টা সাইডে হবে 18 কেভি, এইখানে হবে 20, এই সাইডে হবে 22। এইবার এইখানে কত আছে? ইম্পিডেন্সটা 80 ওহম, এই সাইডে আছে 100 ওহম, ঠিক আছে না? আমরা দেখি তাহলে এইটার ভোল্ট অ্যাম্পিয়ার বেস গুলো কিভাবে চেঞ্জ করব। এখানে ওই কথাটাই লিখেছে, মানে সব জায়গাতে ভোল্ট অ্যাম্পিয়ার বেসটা হবে অল থ্রু দি সার্কিটস 50 MVA, ওই উপরের কথাটা কেটে গেছে। আর কেভি বেস হবে এ সার্কিটে 13.8, বি সি ই পয়েন্টে 220 কেভি, ডি তে হবে 22, এফ এ হবে 18 কেভি। এইখানে দেখো 2 নম্বর ট্রান্সফরমার ছিল রেটিং 127/18 সিঙ্গেল ফেজটা, তাকে √3 দিয়ে গুণ করে হয়েছে 220 আর 18 কেভি ওয়াই ডেল্টা, আর ভোল্ট অ্যাম্পিয়ার রেটিং হচ্ছে 30 এমপিএ। এখন এই যে ট্রান্সমিশন লাইনে মানে বেস ইম্পিডেন্স কত হবে? বেস ইম্পিডেন্সের ফর্মুলাটা হচ্ছে কেভি স্কয়ার ডিভাইডেড বাই এমভিএ। ট্রান্সমিশন লাইনে এর বেস হচ্ছে 220, এই যে এগুলো হচ্ছে ট্রান্সমিশন লাইন পয়েন্ট, এগুলো বিসি, তাহলে এটা কেভি স্কয়ার কে এত করলে 968 হয়। আর ওইখানে বি থেকে সি পর্যন্ত ইম্পিডেন্স কত আছে আমরা একবার দেখে আসবো, কি দেখে আসি। স্যার বলছে জেড বি তে যে আমাদের কেভি স্কয়ার ডিভাইড বাই এমভিএ ছিল, ওইখানে কি সবসময় আমাদের এমভিএ ধরতে হবে, নাকি যখন কেভিএ থাকবে তখন কেভিএ, যখন ভিএ থাকবে তখন ভিএ, এরকম? এইটা একটু বলি, তোমার প্রশ্ন উত্তর দিচ্ছি। এই যে বি থেকে সি পর্যন্ত ট্রান্সমিশন লাইনের ইম্পিডেন্স 80, সি থেকে ই পর্যন্ত হচ্ছে 100। এবার তোমার প্রশ্নের উত্তরটা বলি তাহলে হবে। আমাদের এই এখানে ফর্মুলাটা যেটা হচ্ছে কেভি স্কয়ার এমভিএ অথবা কেভি স্কয়ার ইনটু, এই ফর্মুলাটা কি লিখবো না আমাদের মনে আছে? আমরা লিখি, মনে নাই মনে হচ্ছে। আমাদের ফর্মুলাটা হচ্ছে, আর একটা নতুন পাতায় যায়, জেড বেসের ফর্মুলা খেয়াল আছে তোমার? তুমি তুমি কি শুনতে পাচ্ছ? বলবে যে স্যার শুনতে পাচ্ছি। জেড বেস, জি স্যার শুনতে পাচ্ছি। কেভি স্কয়ার, এখানে বেসটা বি ছোট হাতে লিখলাম, এখানে বেসটা পুরানো, কেভি স্কয়ার ইনটু 10⁻³ ডিভাইডেড বাই কেভিএ বেস, এইটাও যা, অথবা কেভি স্কয়ার এ বি আর এটা এমভিএ, এটুকু মনে আছে? এটা আমরা বলেছিলাম ভাই। এখন তুমি বলো, তোমার প্রশ্ন উত্তর বলো। তাহলে কি আমরা কেভিএ স্কয়ার যদি ধরি, নিচে যদি কেভিএ লিখতে চাই উপরে 10⁻³ দিয়ে গুণ করতে হবে, নিচে যদি এমভিএ লিখতে চাই উপরে 10⁻³ থাকবে না। বুঝা গেছে? জি স্যার। তারপরে আমরা ওইখানে ফিরে যাই, দেখছিলাম কোনটা, এইখানে। তাহলে আমাদের
ই হলো কোথায়, বেস ইম্পিডেন্স কত হয়েছে এইটা, আর বি থেকে সি পর্যন্ত ইম্পিডেন্স রিঅ্যাকট্যান্স কত আছে 80, তাকে 968 দিয়ে ভাগ করলে এইটা পাওয়া যাবে। সি থেকে ই পর্যন্ত ছিল 100, তাকে 968 দিয়ে ভাগ করলে কত পাওয়া যাবে এইটা। এখন এই যে পার ইউনিট ইম্পিডেন্স, অন্যগুলোর পার ইউনিট ইম্পিডেন্স ভিন্ন এতে দেওয়া আছে বেসে, যেমন ওই যে সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্সটা যেটা দেওয়া আছে, আবার যাই আমরা ডাটাটা দেখে আসি। সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স যেটা দেওয়া আছে এই যে 0.2, এটার বেস বলা না থাকলে আমরা বারবার বলছি যে এটা যে রেটিং দেওয়া আছে 20 MVA 13.8 কেভি, এটা রেটিং দেওয়া আছে 30 MVA 18 কেভি, এটার বেলায় বেস ধরতে হবে এই দুইটাকে, আর এটার বেলায় বেস ধরতে হবে এই দুইটাকে। সিমিলারলি জেনারেটর 3, তাহলে আমরা ওকে কনভার্ট করতে হবে যে আমাদের নতুন বেস হলো, নতুন বেস কি হয়েছে আমাদের, নতুন বেস হয়েছে ওই যে জেনারেটর এ সার্কিটের জন্য 13.8 কেভি, আর ভোল্ট এম্পিয়ার বেস হয়েছে 50। তা আমাদের ফর্মুলাটা কি, পুরাতন যে পার ইউনিট ভ্যালু আছে 0.2, তাকে এই দুইটা রেশিও দিয়ে ভাগ করতে হবে। কি করতে হবে রেশিও, নতুন হচ্ছে 50 MVA, আর পুরাতনটা দেওয়া আছে 20, আর পুরাতনটা হচ্ছে 13.8 কেভি, নতুনটাও 13.8 কেভি। এইটা বোঝা যায় না? জি স্যার। হ্যাঁ, ইকুয়াল টু এই যা হয় তাই। জেনারেটর 2 এর বেলা 3 এর বেলা একই কথা, ওই 50 MV ডিভাইডেড বাই 30, কেন ওর দেওয়া আছে 30, এখানে কত হবে, এখানে দেওয়া আছে 20, 20 কোথায় পেলাম, এই যে জেনারেটরটা দেখো, জেনারেটর 3, জেনারেটর 3টা ওই এই যে 3 এনটা 20 কেভি, এর 30 এমভিএ 20 কেভি, কিন্তু এইখানে ভোল্টেজ বেস হয়েছে। ক্লাস রেকর্ড হচ্ছে না, ক্লাস রেকর্ড হচ্ছে না? না স্যার। কে যে বললো হচ্ছে স্যার, হচ্ছে? হচ্ছে তো। আচ্ছা, এই ক্লাস রেকর্ড যার হচ্ছে না, তুমি তোমার নেটওয়ার্কটা একটু চেক করো ভাই। এই ক্লাস রেকর্ড হচ্ছে না, অমুক হচ্ছে না, এতে আমার অনেক সময় গেল আজকে, সরি। আচ্ছা, এনিওয়ে আমাদের করার কিছু ছিল না। জেনারেটর 3 এর বেলায় এইখানে ক্ষেত্রে এই যে ডি তে কত বেশ হয়েছে আমরা দেখি, মানে কেভি বেস, ডির বেলায় কেভি বেস হয়েছে 22 কেভি, কিন্তু ওই জেনারেটর কত দেওয়া আছে, ওই জেনারেটরের এই রেটিং দেওয়া আছে 20 কেভি, তাহলে ওই বেসটা ওইটাই হবে আগের, পুরাতনটা তাহলে 20, এই যে পুরাতনটা 20, নতুনটা 22, নতুন এমভিএ বেস হচ্ছে 50, জেনারেটর রেটিং দেওয়া আছে 30, ঠিক আছে না? আর ওই 0.2, এই জেনারেটর 2 এর বেলা একই কথা, ওইটা 18 কেভি দেওয়া আছে, এখানে দেখো ভোল্টেজ বেস হয়েছে এফ এ, এফ হচ্ছে জেনারেটর 2 সাইড 18 কেভি, আর এই ভোল্টেজ বেসটাও মানে জেনারেটর রেটিংও দেওয়া আছে 18 কেভি, তাহলে 18 কেটে গেছে, সেজন্য এখানে লেখেনি, আর ভোল্ট অ্যাম্পিয়ার এই নতুন আর পুরাতন দিয়ে ভাগ করেছে, করে এই ভ্যালুগুলো পেয়েছে। এবার ট্রান্সফরমারের বেলা আসে, জেড দিয়ে কি বোঝায় স্যার? কি দিয়ে, জেড দিয়ে জেড দিয়ে কি বোঝায়, যে যে স্যার যে 0.33, যে 0.275, মানে স্যার কি বোঝাচ্ছে? যে যে হচ্ছে যে ইমাজিনারি ভ্যালু আমরা জানি না, এই যে ইম্পিডেন্সের দুইটা ভ্যালু আছে, একটা রিয়েল ভ্যালু, একটা হচ্ছে ইমাজিনারি ভ্যালু, তাই না? একটা জেড কে লিখি কি, জেড ইকুয়াল টু আর একটা রিয়েল ভ্যালু, আর জে অফ এক্স এটা ইমাজিনারি ভ্যালু। হ্যাঁ, ছোট প্রশ্নগুলো, বুঝতে পেরেছি। আচ্ছা, আর এদিকে হচ্ছে এক্স, এটা জে অফ এক্স, এইটা হচ্ছে জেড। বোঝা গেছে না?
তাহলে কই যাব, কোথায় ছিলাম? না আমরা বোধহয় ওই ছবিতে, আচ্ছা এখানে চলে এসেছি, দেখি কই আছে। তাহলে এই ট্রান্সফরমারের কেসে আসে। ট্রান্সফরমারটা দেখো সব জায়গাতে 50 MVA ধরেছি আমরা, তাই না? MVA বেসটা, কিন্তু ট্রান্সফরমারের বেলায় হয়েছে কি, আমরা ট্রান্সফরমার যে কোনো একটা ট্রান্সফরমার নিই, এই ট্রান্সফরমার T1 এর ভোল্ট অ্যাম্পিয়ার রেটিং কত দেওয়া আছে? 25 MVA। মানে এই ট্রান্সফরমার 25 MVA, এর ভোল্টেজ রেটিং কত দেওয়া আছে? এই সাইডে দেওয়া আছে 220, এই সাইডে 13.8 কেভি। তাহলে এই সাইডেও বেস ধরেছে আমরা 13.8 কেভি, এই সাইডে ধরেছে 22। মানে ট্রান্সফরমারটা যা রেটিং আছে সেই বেসটাই ধরেছে আমরা। তাহলে ট্রান্সফরমারের যদি আমরা হাই টেনশনে ধরি তাহলে কি হবে? হাই টেনশনে যদি ধরি, তাহলে হাই টেনশনে ধরলে কি আমাদের দেওয়া আছে কি, যে পার ইউনিট গিভেন 0.1 দেওয়া আছে। নতুন বেস এটা দেওয়া আছে 50 MVA, আর পুরাতনটা কত দেওয়া আছে? ট্রান্সফরমারটা রেটিং 25 MVA। আর হাই টেনশন সাইডে ভোল্টেজ কত দেওয়া আছে? বেস 220 কেভি, নতুনটা আমাদের 220 কেভি। তাহলে এটা কেটে 1 এর স্কয়ার 1, সেজন্য এটা লেখে নাই। তাহলে এটা হলো কত? 50/25। এইটা বোঝা গেল কিনা আবার আমি জিজ্ঞাসা করি, বোঝা গেছে? হ্যাঁ, স্যার 50 করতে গেছে 50টা হচ্ছে নতুন বেস, আমরা 50 MVA নতুন বেস ধরেছি। এটা আমরা বলেছি আগে, আমাদের এই সার্কিটও দেওয়া আছে। তোমরা ক্লাসে ঠিক সময় আসো কাইন্ডলি, কারণ আমরা প্রথমে সব কথা বলি। তো এই যে আমাদের বলেছে যে চুজ এ বেস অফ 50 MVA, সেই জন্য আমরা বলেছি সব জায়গাতে ভোল্ট অ্যাম্পিয়ার বেসটা হচ্ছে 50 MVA। তাহলে এই ট্রান্সফরমার বেলাও 50 MVA, ঠিক আছে? জি স্যার। এইবার যদি আমরা সবগুলো এইভাবে ক্যালকুলেট করে নিই, তাহলে এর রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম কেমন করে আঁকবো? রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম প্রথমে জেনারেটর 1 আছে, ঠিক আছে? আমরা বোধহয় ওইখানে যাই, দেখি রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম কি হবে। প্রথমেই যাই এখানে, আমরা সলিউশনে না এসে। তাহলে কি হবে? এখানে জেনারেটর আছে, একটা ভোল্টেজ সোর্স, তারপরে তার রিঅ্যাকট্যান্স, যেটা এটা কনভার্টেড ভ্যালু, তারপরে ট্রান্সফরমারের রিঅ্যাকট্যান্স, তারপরে ট্রান্সমিশন লাইনের রিঅ্যাকট্যান্স, তারপরে এখানে একটা প্যারালাল ব্রাঞ্চ নিচে আসছে, তারপর প্রথমে একটা ট্রান্সফরমার, তারপর জেনারেটর রিঅ্যাকট্যান্স, তারপরে এটা ভোল্টেজ সোর্স দিয়ে গ্রাউন্ড হবে, তারপর আর একটা ট্রান্সমিশন লাইন, তারপরে ট্রান্সফরমার 2, তারপরে জেনারেটর রিঅ্যাকট্যান্স, তারপরে গ্রাউন্ড হবে, তাই না? এটাই তো হবে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম, ঠিক আছে না? রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম যারা ভালো করে আমরা যে আগের ক্লাসে পড়েছি ওটা দেখে নিও, তাহলে এটা আঁকতে সুবিধা হবে। কি হবে? এই যে জেনারেটরের ভোল্টেজ সোর্স রাখলাম, তারপরে 1 নম্বর জেনারেটরের এই যে রিঅ্যাকট্যান্স হচ্ছে 0.5, এই 0.5 দিলাম। তারপর ট্রান্সফরমার 1 আছে, তার রিঅ্যাকট্যান্স 0.2, যে 0.2। তারপরে কি হবে? বি থেকে সি পর্যন্ত যে ইম্পিডেন্সটা ছিল তার পার ইউনিট ভ্যালু কত হয়েছে? এই 0.0826, 0.0286। এখান থেকে একটা লাইন নিচের দিকে এসছে, এখানে ট্রান্সফরমার 3 এর পার ইউনিট ভ্যালু কত হয়েছে? 0.143 বসান। তারপর জেনারেটর স্যার যে স্যার G3 ক্যালকুলেশনটা সেকেন্ডে করেছে স্যার, এটা একটু যদি দেই দিতেন স্যার। বলেন G3 স্যার 2 জি, ইনটু একটু স্যার যে জোরে বলো। G3 স্যার যে ক্যালকুলেশনটা কেমন স্যার একটু G3 টা, বলতে স্যার G3 ক্যালকুলেশনটা স্যার কিভাবে? জি স্যার। G3 এর পার ইউনিট রিঅ্যাকট্যান্স কেমন করে 0.275 হলো? জি স্যার। এইটা কি বলতো? এই যে 0.2 কি দেওয়া আছে? কথা বলতে হবে ভাই। পার ইউনিট ইম্পিডেন্স জি স্যার 0.2 আছে। 0.2টা কি?
আর ইউনিট ইম্পিডেন্স স্যার এটা হচ্ছে স্যার ইয়া মানে হ্যাঁ, এই যে এটা formula হচ্ছে আগে থেকে মানার আগে কি স্যার? এটা দেখো যেটা দেওয়া আছে, এ পয়েন্ট টুটা দেওয়া আছে, জেড পার ইউনিট এ পয়েন্ট টু দেওয়া আছে, তাই না? এই যে গিভেন G3 পয়েন্ট রিঅ্যাকট্যান্স কোথায় দেওয়া আছে? এটা কোথায় দেওয়া আছে? এই আমাদের জেনারেটর 3 পার সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স যে 0.2 পার ইউনিট দেওয়া আছে, প্রথম দিকে ক্লাসে আমরা এগুলো দেখাইছি 0.2 পার ইউনিট। তুমি একটু দেরি করে এসছো তো, এই 0.2 পার ইউনিট দেওয়া আছে, তাহলে ওইটা বসাইতে হবে। তারপর এটা কি হবে? তারপরে কি বসাইতে হবে? এরপরে যেটা নতুন কেভিএ বেস বা এমভিএ বেস, আমাদের এমভিএ বেস দেওয়া আছে 50 বসাইছি, এই যে জেনারেটর 50। আর জেনারেটর 3 জন্য ভোল্ট টেম্পিয়ার বেস কত দেওয়া আছে ওইখানে ডাটাই দেখি আমরা কত দেওয়া আছে। 30 এইখানে দেওয়া আছে 30 স্যার। 30 এমভিএ দেওয়া আছে, তাহলে নিচে আমরা 30 দিতে হবে। আর এইটা মনে রাখিও, এটার ভোল্টেজ রেটিং মানে আগের বেস হবে 20 কেভি। তাহলে আমরা যাই ওখানে, তাহলে জেনারেটর 3 বেলায় কি হলো? এই 3 বেলা আগে পার ইউনিট ভ্যালু দেওয়া আছে 0.2, এটা বসাই দিলাম। তারপরে নতুন বেস হচ্ছে 50 এমভিএ বসাই দিলাম। পুরাতন দেওয়া আছে 30 এমভিএ, সেটা বসালাম। পুরাতন ভোল্টেজ বেস কত আছে, ওর রেটিংটা 20। নতুনটা কত হবে? নতুনটা হয়েছে এই যে ওই পয়েন্টে 22, এই নতুন 22 বসাই দিলাম, এটা স্কোয়ার করে এইটা পেয়েছি। ঠিক আছে মনে হয়। তাহলে ট্রান্সফরমার 3 এটা ছিল, বসাই দিলাম। তারপর এইটা, তারপর সি থেকে ই পর্যন্ত যে ট্রান্সমিশন লাইন আছে তার পার ইউনিট ভ্যালু কত হয়েছে? এই 0.1033, এই যে 0.1033। তারপর ট্রান্সফরমার 2 টার পার ইউনিট ভ্যালু কত? 0.167, এই যে 0.167। আর জেনারেটর 2 এর পার ইউনিট ভ্যালু হয়েছে 0.33। এইভাবে আমরা রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামটা আঁকলাম। ঠিক আছে না? হ্যাঁ, আমরা এটার জন্য অনেকক্ষণ সময় নিলাম। আমরা আরেকটা জিনিস দেখতে চাচ্ছি, সেটা হচ্ছে জেনারেটর গুলো, ট্রান্সফরমার গুলো অনেক সময় 3 উইন্ডিং ট্রান্সফরমার হয়। মানে আগে তো আমরা পড়েছি 2 উইন্ডিং ট্রান্সফরমার, এর প্রাইমারি একটাকে বলি, একটা সেকেন্ডারি। প্রাইমারি কোনটা? যেটাতে সোর্স কানেক্টেড থাকে। সেকেন্ডারি কোনটা? যেখানে লোড কানেক্ট করা থাকে। আর এটা আমরা অনেক সময় এটা না বলে এটাকে লো টেনশন আর হাই টেনশন বলি। যে সাইডের নাম্বার অফ টার্নস বেশি সেটা হাই টেনশন, আর যেদিকে কম সেদিকে হচ্ছে লো টেনশন। 3 উইন্ডিং ট্রান্সফরমারে একটা আরেকটা উইন্ডিং থাকে, সেটাকে বলে টারসিয়ারি উইন্ডিং। প্রায় এটা মানে 2 উইন্ডিং ট্রান্সফরমারের তফাৎ হলো কি, এই 2 উইন্ডিং ট্রান্সফরমার সব জায়গাতেই ব্যবহার করে, কিন্তু 3 উইন্ডিং ট্রান্সফরমার শুধুমাত্র ট্রান্সমিশন লাইনে ব্যবহার করে, সব জায়গাতে না, মাঝে মাঝে, সব সময় না। তাহলে এটার নিয়ম কি? যে আমরা দেখেছি যে 2 উইন্ডিং ট্রান্সফরমারের ভোল্ট অ্যাম্পিয়ার রেটিং দুটারই সমান, প্রাইমারি সেকেন্ডারি সমান, আর ভোল্টেজ রেটিং তফাৎ হতে পারে। কিন্তু 3 উইন্ডিং ট্রান্সফরমারের বেলায় এই একটা যে ওর সবগুলো সমান হবে তার কোনো মানে নাই, কম বেশি হতে পারে। এই যে এটা ধরো আমরা 50 এমভিএ করলে এটাও 50 এমভিএ হবে, কিন্তু এটা 50 এমভিএ হলে এটা 20 হতে পারে, এটা 10 হতে পারে। আর ভোল্টেজ রেটিং তো ডিফারেন্ট হবে। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে এই যে যেটা থার্ড হারমোনিক, এই থার্ড হারমোনিকটা ইলিমিনেট করা। মানে এটা সাধারণত কানেকশন করা থাকে কোথায়? কানেকশন করা থাকে ট্রান্সমিশন লাইন। লাইনের ভিতরে যদি এক সাইডে থাকে হারমোনিক্স আসে, থার্ড হারমোনিক, অন্য সাইডে যেন না ফ্লো করতে পারে, সেই জন্য 3 উইন্ডিং ট্রান্সফরমার দেওয়া হয়।
এটা কেমন করে করে ইলিমিনেট করে, এই যে টার্সিয়ারি উইন্ডিংটা, তিনটা উইন্ডিং মিলে এটা ডেল্টা কানেক্টেড থাকে। বলছে যে সাধারণত প্রাইমারিটা ওয়াই থাকে, সেকেন্ডারিটা ওয়াই কানেকশন থাকে, টার্সিয়ারিটাও ডেল্টা কানেক্টেড থাকে। এটা কিন্তু একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার দেখাচ্ছে, এরকম তিনটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার মিলিয়ে একটা 3 ফেজ ট্রান্সফরমার। একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট দেখাচ্ছে এরকম, এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি, এটা টারসিয়ারি নেই। এটা কিন্তু নিউট্রাল না, আমরা যে কমন নিউট্রাল বলি সেই নিউট্রাল না। এই প্রাইম একটা ট্রান্সফরমারের এই নিউট্রাল কমন পয়েন্টটা দেখাচ্ছে, এটা হচ্ছে কমন পয়েন্ট, নট দি নিউট্রাল পয়েন্ট। এই কথাবার্তাগুলো আর কি বলছে, 3 উইন্ডিং ট্রান্সফরমার, all 3 উইন্ডিং মে হ্যাভ ডিফারেন্ট ভোল্ট অ্যাম্পিয়ার রেটিং, প্রত্যেকটা ডিফারেন্ট হবে। কি আর কি হয়, প্রাইমারিটা সাধারণত ওয়াই হয়, সেকেন্ডারি ওয়াই, টারসিয়ারিটা ডেল্টা হয়। ঠিক আছে, টারসিয়ারিটা ডেল্টা হয়, কিন্তু কনভার্ট করতে গেলে এটা কি করতে হবে, সব প্রত্যেকটা প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি সব জায়গাতে একই ভোল্ট অ্যাম্পিয়ার হবে। যখন আমরা পার ইউনিটে কনভার্ট করব তখন একই রকম ভোল্ট অ্যাম্পিয়ার রেটিং হতে হবে। আমরা যদি ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট করি, বের করতে চাই, তো আমরা কি করি, ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিটের প্যারামিটারস বের করার জন্য কি টেস্ট করি আমরা, বলতো? ট্রান্সফরমারের আমরা শর্ট সার্কিট আর ওপেন সার্কিট টেস্ট করি দুইটা, তাই না? শর্ট সার্কিট টেস্টটা কিভাবে করতে হয়, প্রথমে একটা ভ্যারিয়াক নিতে হয়, তাই না? এখানে সাপ্লাই দিতে হয়, সাপ্লাই ভ্যারিয়াকটা মানে এইরকম একটা থাকে, সিঙ্গেল উইন্ডিং, এখানে দুইটা এটা একটা ভ্যারিয়েবল পয়েন্ট থাকে। এখান থেকে কি করে, একটা এখানে অ্যামিটার কানেকশন করে, তারপরে কি এখানে একটা ভোল্ট মিটার কানেকশন করে, তারপরে কি এখানে একটা ওয়াট মিটার কানেকশন থাকে। ওয়াট মিটারের কয়টা কয়েল থাকে, দুইটা কয়েল থাকে, একটার নাম কি পিসি, তাই না? কারেন্ট কয়েল, প্রেসার পটেনশিয়াল কয়েল আর কারেন্ট কয়েল। আর এখন কি করতে হয়, এখানে কানেকশন দিতে হয়, কোন সাইডে, এটা হাই টেনশন সাইডে। তারপরে কি করতে হয়, এই লো টেনশন সাইডটাকে শর্ট করে দিতে হয়। এটাই টেস্ট, তাই না? প্রথমে ভোল্টেজটা খুব কম থেকে আস্তে আস্তে বাড়াতে হয়। এখানে যখন রেটেড কারেন্ট ফ্লো করে, যখন আই রেটেড কারেন্ট ফ্লো করে রেটেড, তখন কি নিতে হয়, এই কই হেডে লেখা না কেন, কি গন্ডগোল হলো, এটাতে লেখা না কেন, গন্ডগোল উপরে যায়, আমি কি দেখতে পাই না? হ্যাঁ পেয়েছি, জার্নাল কি করলো, ইয়েস, journals files might contain security hazards. Open this journal file only if you trust the source of the file. Continue opening the anyway. Yes. কি প্রবলেম করলো? এই ঝামেলা আজকে খুব করতেছে, এটা কেটে দিই। ওইটা তো আসে নাই, এই জার্নাল কই, জার্নাল উইন্ডোজ জার্নাল,
ওই আগেরটা কি হারিয়ে গেছে? দেখো তো, আগের গুলো খুঁজে পাওয়া যাবে না? এই শুনতে পাচ্ছ আমার কথা? এই জি স্যার। সাইফুল, হ্যাঁ স্যার হ্যাঁ, তো স্যার আমরা শোনা যাচ্ছে। ওই যে সার্কিটটা আঁকলাম ওইটা চলে গেছে, তাই না? তো ওই জায়গা আমরা শর্ট করি। ওইখানে আমরা কি করছিলাম, আই শর্ট সার্কিট কারেন্ট বের নিয়েছিলাম, আর কি নিয়েছিলাম আজকে যেন সার্কিট ভোল্টেজ। শর্ট সার্কিট নিয়েছি, শর্ট সার্কিট ভোল্টেজ নিয়েছি, আর কি পাওয়ার শর্ট সার্কিট নিয়েছি। এখান থেকে কি করব, আমরা এই যে জেড শর্ট সার্কিট বের করব, আর শর্ট সার্কিট আর বের করব শর্ট সার্কিট, এবং এক্স বের করব। তাহলে এটা হচ্ছে জেড ইকুইভ্যালেন্ট বের করব, এটা আর ইকুইভ্যালেন্ট বের করব, এক্স ইকুইভ্যালেন্ট বের করব, এই তিনটা বের করি। কিন্তু এই ডাটাগুলো যেটা পাই সেটা কি রেফার টু হাই টেনশন সাইড, এইচটি সাইডের এটা পাই, এলটি সাইডের ডাটাগুলো এখানে পাই না। ঠিক আছে? জি স্যার। থ্রি উইন্ডিং ট্রান্সফরমারের বেলায় একই কাজ করতে হয়। থ্রি উইন্ডিং ট্রান্সফরমারের বেলায় থ্রি উইন্ডিং ট্রান্সফরমার বেলায় দেখি কি, থ্রি উইন্ডিং ট্রান্সফরমারের বেলায় ওই শর্ট সার্কিট টেস্ট করে কি করা হয়, এই জেডপিএস মানে লিকেজ ইম্পিডেন্স বের করা হয়। এই জেডপিএস মানে কি বলে, লিকেজ ইম্পিডেন্স মেজার্ড ইন প্রাইমারি, মানে প্রাইমারি সাইডে সমস্ত যন্ত্রপাতিগুলো রাখা হয়, আর সেকেন্ডারিটা কি শর্ট করা হয়, আর টারশিয়ারিটা ওপেন করা হয়। আর জেডপিটি যখন, তাহলে এই সময় যে ইম্পিডেন্সটা পাওয়া যাবে এই যে জেডপিএস এর সময়, বুঝা গেছে? জেডপিএস এর সময় ইম্পিডেন্সটা কি হবে, মানে জেডপিএস বলতে বোঝায়, আমরা যে আবার ওই ডায়াগ্রামে আসি, এখানে দেখো তিনটা উইন্ডিং আছে, একটা হচ্ছে প্রাইমারি, একটা সেকেন্ডারি, আর একটা হচ্ছে টারশিয়ারি। এই টারশিয়ারি উইন্ডিংটা, এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি, এটা টারশিয়ারি। এখন এইখান থেকে এখানে মাপতেছি আমরা, ভোল্টেজ মাপলাম, কারেন্ট মাপলাম, না সরি এটা কারেন্ট, এই ভোল্টেজ মাপলাম, এটা হচ্ছে কি, এটা প্রাইমারি। ঠিক আছে? এখন এইটা শর্ট সার্কিট করে দিয়েছি। এখন এই যে রিডিং থেকে যেটা পাবো জেডপিএস, এটা দিয়ে কি দিবে, এটা তো ওপেন, এটার ইফেক্ট এইগুলোতে আসবে না, তাই না? অ্যামিটার ভোল্টমিটারে যেহেতু এটা ওপেন আছে, এটা যেহেতু শর্ট আছে, সেই জন্য এর ইফেক্ট আসবে। সুতরাং জেডপিএস মানে হচ্ছে প্রাইমারি ইম্পিডেন্স আর সেকেন্ডারি ইম্পিডেন্স, এই দুইটার যোগফল, কিন্তু এটা রেফার্ড টু প্রাইমারি, প্রাইমারিতে রেফার করে এই দুইটার যোগফল এখানে পাই। আমরা যখন ইকুইভ্যালেন্স সার্কিট এটা যখন বের করি না, তখন এই যে আমরা যে জেড ইকুইভ্যালেন্টটা কি হয়, এটা কিন্তু রেফার টু এইচটি হয়, যেহেতু এইচটি তে বসায় রেখেছে ওরা। এরকম এটা রেফার টু প্রাইমারি হবে, রেফার টু প্রাইমারি, পি লিখিনি, এটা পি এফ হয়ে গেছে। এটুকু বোঝা গেল? জি স্যার। আমরা বলছি কি, আমরা টেস্ট করার সময় এটা লো, ধরো এটা লো টেনশনটাকে শর্ট করে দিই, হাই টেনশন সাইডে মিটার গুলো বসাই, কিন্তু তখন যে ইম্পিডেন্সটা পাবো দ্যাট ইজ রেফার্ড টু এইচটি। এই ইম্পিডেন্সটা কি, এই ইম্পিডেন্সটা হচ্ছে যে ধরো ফর এক্সাম্পল রিঅ্যাক্টেন্স, রেজিস্ট্যান্স, এটা হাই টেনশনের রেজিস্ট্যান্স প্লাস লো টেনশনের রেজিস্ট্যান্স, কিন্তু এটা রেফার টু এইচটি তে, এই দুইটা একত্রে এইটা। ঠিক আছে? সিমিলারলি এই জেডপিএস বলতে এটা বোঝাবে, জেডপিটি বলতে কি বোঝাবে, জেডপিটি বলতে তখন এইটা শর্ট সার্কিটেড, এই সেকেন্ডারিটা ওপেন, সেকেন্ডারিটা ওপেন। আর জেড এসটি বলতে কি বোঝাবে, জেড এসটি বলতে বোঝাবে যে এইখানে মিটার গুলো বসানো হয়েছে, টারশিয়ারিটা শর্ট, এইটা ওপেন। এইরকম, তাহলে ওইভাবে আমরা বিভিন্ন রিডিং গুলো পাবো। এটাকে শর্ট করি, আলহামদুলিল্লাহ। এইটা দেখি এখানে কোথায় আছি আমরা, এখানে আছি মনে হয়। তাহলে দেখেন স্যার, এখানে কি হলো,
এই বলছে জেডপিটি মানে লিকেজ ইম্পিডেন্স মেজার্ড ইন প্রাইমারি, প্রাইমারি সার্কিটে সমস্ত যন্ত্রগুলো বসিয়ে টারসারিটা শর্ট করে সেকেন্ডারি ওপেন করলে যে ইম্পিডেন্সটা পাওয়া যাবে সেটা হচ্ছে এইটা, কিন্তু এটা রেফার টু কি হবে প্রাইমারি। আর এটা এসটি মানে লিকেজ ইম্পিডেন্স, এখানে মেজার করছে সেকেন্ডারিতে, টারসারিটা শর্ট করেছে, প্রাইমারিটা ওপেন করে রেখেছে। এই কথাগুলো আমরা আরেকটু দেখি আগে। তাহলে দেখো এখানে জেডপিএস বলতে বোঝাচ্ছে প্রাইমারি ইম্পিডেন্স প্লাস সেকেন্ডারি ইম্পিডেন্স, আর ইম্পিডেন্স অফ প্রাইমারি উইন্ডিং জেডপি দিয়ে বোঝাচ্ছে ইম্পিডেন্স অফ প্রাইমারি উইন্ডিং, আর এস দিয়ে জেডএস বোঝাচ্ছে সেকেন্ডারি উইন্ডিং বোঝাচ্ছে। জেডপিটি মানে এইটা যেটা পেলাম সেটার মানে হচ্ছে এই দুইটার যোগফল, আর জেডপিটি মানে হচ্ছে প্রাইমারি ইম্পিডেন্স আর টারসিয়ারি ইম্পিডেন্সের যোগফল, আর জেড এসটি মানে হচ্ছে এই সেকেন্ডারি আর টারসিয়ারি ইম্পিডেন্সের যোগফল। আমাদের এই তিনটা জানা আছে, তাহলে এই ভ্যালুগুলো কেমন করে পাবো? জেডপি কেমন করে পাবো, জেডএস পাবো কেমন করে, জেডটি পাবো কেমন করে? কথাটা বোঝা গেল? আমাদের জেডপিএস মেজার করে বের করেছি, জেডপিটি মেজার করে বের করেছি, জেডএসটি মেজার করে বের করেছি। আমি তাহলে কি জেডপি, জেডটি, জেডএস বের করতে পারবো? জি স্যার। কেমন করে পারবো? আমাদের তিনটা ইকুয়েশন যদি থাকে, তিনটা আননোন থাকে, তাহলে আমরা ইজিলি সলভ করে বের করতে পারি, তাই না? বলেন স্যার কথা। তিনটা যদি ইকুয়েশন থাকে আর তিনটা আননোন থাকে, আমাদের ম্যাথমেটিক্স এর ক্লাসে আমাদের স্যাররা খুব শিখাইছে, এটা সহজই বের জি করা স্যার, যায়, ক্যালকুলেটর করা যায়। ক্যালকুলেটরে করা যায়। আপনারা এই আমার সাথে দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, কিন্তু না দেখে যদি চলে যান কষ্ট হবে। আমরা করব কি, এই যে 2 নম্বর ইকুয়েশন থেকে 1 নম্বর ইকুয়েশনটা বাদ দিব, সরি 1 নম্বর ইকুয়েশন থেকে 2 নম্বর বাদ দিলে কি হবে? এটা হবে, এইটা দেখো এই জেডপি জেডপি কেটে যাবে, থাকবে কি জেডএস মাইনাস জেডটি। এই 1 নম্বর থেকে 2 নম্বর বাদ দিচ্ছি, বাদ দিলে কি হবে? এক সাইডে থাকবে জেডএস মাইনাস জেডটি, আর অন্য সাইডে হবে জেডপিটি জেডপিএস মাইনাস জেডপিটি। বুঝা গেল? জি আমরা স্যার। 1 নম্বর ইকুয়েশন থেকে 2 নম্বরটা বাদ দিচ্ছি। এবার 3 নম্বর, 2 নম্বর থেকে 3 নম্বরটা বাদ দিই। 2 নম্বর থেকে 3 নম্বর বাদ দিলে কি হবে? এই দুইটা কেটে যাবে, আর থাকবে কি হ্যাঁ। জেডপি মাইনাস জেডএস, এই যে জেডপি মাইনাস জেডএস, আর এই সাইডে জেডপিটি মাইনাস জেডএসটি। এইবার করি কি, আমরা এই দুইটা ইকুয়েশনকে যোগ করি, এই দুইটাকে যোগ করলে দেখো এইটা কেটে যাবে না, জেডপিটি কেটে যাবে, থাকবে কি এই সাইডে জেডপিএস আর জেডএসটি। এই সাইডে কি হবে দেখো, এই জেডএস আর জেডএস কেটে যাবে, থাকবে কি এই জেডপি আর মাইনাস জেডটি থাকবে। মনে রাখতে হবে এগুলো আমরা বের করব আননোন, আর এই যেগুলো মেজার করে পেয়েছি জেডপিএস জেডএসটি। এবার জেডটি কে দেখি, জেডটি কে ওই সাইডে নিয়ে যাই, তাহলে এই সাইডে কি থাকবে জেডপি, জেডপিএস ওইদিকে গেল মাইনাস হয়ে গেল, এটা এইদিকে গেল প্লাস হয়ে গেল, ঠিক আছে না? এখন দেখো এই যে কোনো একটা ইকুয়েশন, এখানে যেখানে জেডটি আছে এই জেডটি কে বসাই দিই, জেডটির পরিবর্তে এটুকু বসাই দিলাম। এই আমার 2 নম্বর ইকুয়েশনে জেডটির ভ্যালু বসাচ্ছে, এই যে এখানে এটার ভ্যালু বসালে কি হবে, এই সাইডে জেডপিটি আছে আর এখানে জেডপি আছে, জেডপি আর জেডপি ধরলাম, আর এটাতে কি হবে জেডপি মাইনাস জেডপিএস মাইনাস জেডটি। আমার এখানে দেখো একটা আননোন, আর এটাও নুন, এটাও নুন, এটা নুন, কয়টা জিনিস? দুইটা জেডপি, দুইটা, তাহলে দুইটা জেডপি ইজ ইকুয়াল টু এই যে এইটা প্লাস এইটা মাইনাস এইটা, তাহলে একটা জেডপি ইজ ইকুয়াল টু কত হবে? হাফ জেডপিএস ওই দিক থেকে এইদিকে এসেছিল
প্লাস জেড পিটি আছে মাইনাস জেড এসটি এদিকে এসছে। এইভাবে যদি আমরা সবগুলো করি তাহলে জেড ওসও পাবো, জেড টিও পাবো, এই তিনটাই পাবো। ঠিক আছে, এই তিনটা জিনিসই পাবো। এখন এই তিনটা জিনিস যে আমরা পেলাম, এটার একটা সিমেট্রি আছে। দেখো, যখন জেড পি বের করবা তখন যতগুলো পি মানে প্রাইমারি সাইডে রেখে সেকেন্ডারি এবং টারসিয়ারি শর্ট করে যে দুইটা রিডিং নেওয়া হয়েছে দুইটা যোগ করতে হবে। আর এই প্রাইমারিকে বাদ দিয়ে যে রিডিংটা নেওয়া হয়েছে সেটাকে বিয়োগ করতে হবে। এবার টারসিয়ারি উইন্ডিং এর কথা দেখো, টারসিয়ারি উইন্ডিং কে সাথে নিয়ে যে রিডিংটা নেওয়া হয়েছে, একবার জেডএসটি মানে সেকেন্ডারিতে ইনস্ট্রুমেন্ট রেখে টারসিয়ারিকে শর্ট করেছে, আবার প্রাইমারিকে রেখে টারসিয়ারি শর্ট করেছে, এই দুইটাকে যোগ করে আর যেটার সাথে কোনো সম্পর্ক নাই টারসিয়ারি সেটা বাদ দিতে হবে। মিল আছে না? আমরা জি স্যার। এইবার আমাদের খাতায় লেখা ছিল, ওই খাতাটা সব মুছে গেছে, আমরা কেন যে পারলাম না ওটা কিভাবে সেভ করতে হইতো পারতাম, ভুলে গেছি। নাহলে অঙ্কটা একটা অঙ্ক লিখে নিয়ে যাও, কালকে ইনশাল্লাহ আমরা অঙ্কটা করব। আমরা এই খাতায় লিখি অঙ্কটা, আমি অঙ্কটা এখানে দেওয়া আছে, কুইকলি লিখবো আমরা অঙ্কটা। এই প্রবলেমটা সলভ করতে হবে, তাই না? আগামীকাল ক্লাসে সলভ করে আসতে হবে। আমি প্রবলেমটা লিখে দিলাম 5 মিনিটে। এই প্রবলেমটা কি কুইকলি লিখি। ব্র্যাকেটে 3 উইন্ডিং ট্রান্সফর্মার, হাতের লেখা করতে না পারলে বলিও। 3-phase ratings of a 3-phase ratings of a 3-winding transformer আর কি দেওয়া আছে, প্রাইমারি রেটিংটা কি, প্রাইমারি দেওয়া আছে, সেকেন্ডারি দেওয়া আছে, টারসিয়ারি দেওয়া আছে, রেটিং গুলো বলা আছে। কি রেটিং? প্রাইমারি রেটিংটা আমি পড়ি 15 MVA 11 kV, 15 MVA 11 kV। সেকেন্ডারিটা কি? 15 MVA 220 kV। টারসিয়ারিটা কি? 5 MVA 33 kV। আর কি করতে হবে এখানে বলছে কি, the leakage impedances are, লিকেজ ইম্পিডেন্স গুলো বলছে, the leakage impedances are কি? ZPS দেওয়া আছে। প্রথমটা হচ্ছে ZPS কত? 5%।
5%, তাহলে এর বেস লাগবে, তাই না? বেস বলতে হবে তো। 5% 100 দিয়ে ভাগ করলে পার ইউনিট হবে, মানে 0.05 পার ইউনিট। তাহলে এর বেস, জেড বেস এর বেস দেওয়া আছে 15 MVA, 11 কেভি। আর জেড কি দেওয়া আছে? জেড পিটি দেওয়া আছে, পিটি। একটু নিচে যায়, তাই না? আরেকটা পেজ নেই, নতুন পেজ। জেডপিটি, জেডপিটিটা কি? এটাও 5%। 5% ভালো বোঝা গেল না, এই বোঝা যাচ্ছে। কমা জেডপিটিটা হচ্ছে 5%, এটাও 15 MVA বেস, 15 MVA। আর এর ভোল্ট 11 কেভি, এটাও 11 কেভি, এটাও 11 কেভি। আরেকটা কি দেওয়া আছে? জেডএসটি, এটা কত দেওয়া হচ্ছে? 10%। এটার এমভিএ কত রেটিং, কত বেস? এটা 7.5 MVA। এই হলো না, মুছি একটু। কলম নেই, কই, কোথায় কলম? এই কলম, মিডিয়াম পয়েন্ট। এটা হচ্ছে জেডএসটি 7.5 MVA, 7.5 MVA। ভোল্টেজ বেস হচ্ছে 220 কেভি। ভোল্টেজ এমভিএ হচ্ছে না 110 কেভি। এই যে আরেকটা ভুল করলাম, কলম নিতে হবে। আরেকটা তো ভুল হয়েছে। এটা হচ্ছে 110 কেভি, 110 কেভি। এখন বলছে এগুলো দেওয়া আছে, ক্যালকুলেট জেডটি, ক্যালকুলেট জেডটি ক্যালকুলেট করতে হবে। considering a base of key base of 10 MVA, 10 MVA বেস ধরতে হবে, আর কি, and 16 kV, 66 kV in the tertiary winding, in the tertiary winding, tertiary winding। তাহলে দেখো আমাদের কি করতে বলেছে, সব দেওয়া আছে। কি দেওয়া আছে? আমাদের যে ট্রান্সফরমার, 3 উইন্ডিং ট্রান্সফরমার, প্রাইমারিটা রেটিং কি? আমি তোমাদের 31 বেজে গেছে, 2 মিনিট সময় নেব। এই প্রাইমারি দেওয়া আছে 15 MVA, রেটিং দেওয়া আছে 11 কেভি। সেকেন্ডারি 15 MVA 220 কেভি। টারসিয়ারি দেওয়া আছে 5 MVA 33 কেভি। এই রেটিং গুলো দেওয়া আছে। এরপরে করলো কি, করেছে কেন বলে টেস্ট ডাটা দিয়েছে। কি দেওয়া আছে? জেডপিএস পার ইউনিটে দেওয়া আছে। তাহলে এর বেস দেওয়া থাকতে হবে, অ্যাকচুয়াল ভ্যালুটা কিন্তু দেওয়া নাই। এখানে কি দেওয়া আছে? পার্সেন্টেজ ভ্যালুটা দেওয়া আছে। বেসটা দেওয়া আছে এইটা, পিটির বেলা এটা, জেডএসটির বেলা এটা। এবার বলছে জেডটি ক্যালকুলেট করো। এই টেস্ট ডাটাটা দেওয়া আছে, রিডিংটা, জেডটি ক্যালকুলেট করতে হবে। জেডটি ইজ ইকুয়াল টু কত? হাফ জেডপিটি প্লাস জেডএসটি মাইনাস জেডপিএস। এটা করতে হবে। কিন্তু এই যে এই ভ্যালুগুলোকে ট্রান্সফার করতে হবে কোন বেসে? নতুন বেসে। নতুন বেসটা কি? এই টারসিয়ারিতে দেওয়া আছে 10 MVA আর 66 কেভি। এই 10 MVA তো সব সার্কিটের জন্যই হবে, প্রাইমারি সেকেন্ডারি সব সার্কিট। কিন্তু ভোল্টেজ বেসটা এখানে টারসিয়ারিতে দেওয়া আছে 66। তাহলে 66 যদি হয় টারসিয়ারিতে, বলতো এইখানে কত হবে সেকেন্ডারিতে? এই বেসটা যদি হয়, এখানে হয় 66 কেভি, এইখানে এই সাইডে কত হবে?
এই আগে কি ছিল, রেশিও কি ছিল? প্রাইমারি ইস টু সেকেন্ডারি ইস টু টারসিয়ারি, 11 ইস টু 220 ইস টু 33। এখন আমি বেস ধরছি 66। 66 মানে 440 কি? এটাকে ডবল করলাম না? 440 হবে। 66 মানে কি 33 ডবল না অর্ধেক? জি স্যার, Double, ডাবল। sir. তাহলে এইটা যদি সেম রেশিও রাখতে হয়, আগে রেশিও ছিল 33 ইস টু 220, এখন রেশিও যদি সমান রাখতে হয়, এটা যদি 66 হয়ে যায়, একে 440 হইতে হবে, তাই না? সহজ কথা। 11 কেবির জায়গাতে 22 হইতে হবে। তাহলে এই বেসটা আমার নতুন বেস হবে। এখন বলছে যে 10 এমবি আর 66 কেবি, আমাকে সবগুলোর জায়গাতে 10 এমবি করতে হবে। এখানে 15 এমবি আছে পুরাতন, নতুনটা ধরতে হবে 10 এমবি। এখানে জেডপিএস আছে 11 কেবি পুরাতন, নতুনটা কত হলো 22, তাহলে 22 ধরতে হবে। 22 ধরে এটাকে কনভার্ট করতে হবে, এটাকেও কনভার্ট করতে হবে, এটাকেও কনভার্ট করতে হবে। কনভার্ট করার পরে ওই ফর্মুলা ইউজ করে এটা ক্যালকুলেট করতে হবে। বুঝা গেল না? কি স্যার, বুঝা গেছে? কেউ জি নাই স্যার। নাকি? বুঝা গেছে Sir, মোটামুটি, sir. মোটামুটি? আচ্ছা, তোমরা এই ক্লাস থেকে চলে যাও কেন? আমার এখন 20 জন আছে, আমি 20 জন অ্যাটেন্ডেন্স দিব? হ্যাঁ, দিস ইজ নট গুড, দিস ইজ নট গুড এট অল। ঠিক আছে, কালকে দেখা হবে ঠিক 10টার সময় ইনশাআল্লাহ। নেটওয়ার্কের সবারই প্রবলেম হতে পারে, সেটাই না। হ্যাঁ, দেখা হবে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আমাদের আগের ক্লাস রেকর্ডিংটা স্যার 14 তারিখের ক্লাস রেকর্ডিংটা আপনি আপলোড করেছেন মেবি, কিন্তু আমরা ওইটা ওপেন করতে পারছি না স্যার, এটা কোনো লিংক হিসেবে আসছে। এইটা আমিও বলছি, আমি বহুত চেষ্টা করেছি, করা যায়নি। তোমরা অন্য সেকশনের এটা দেখে নেবে। আমরা আনজিপ করে দিলে ভালো হয় স্যার। ওইটা ওগুলো কোনো ল্যাপটপ আর- কম্পিউটারে দিয়ে দাও। আমার কথাটা শুনো, স্যার আর ওইটা আমাদের 15 তারিখে আমরা গত জি, ক্লাসের ওইটা কোনোভাবেই আমি ওইটা ওইভাবে কনভার্ট করাতে পারিনি। তোমরা যদি অনেক টেকনিক জানো তো, যদি পারো করে নিও, আর যদি না পারো অন্য সেকশনের দেখতে হবে। ঠিক আছে? স্যার মোবাইল থেকে ডাউনলোড করা যাচ্ছে না, ল্যাপটপ আমার কথা ডাউনলোড করে স্যার আর 15 তারিখেরটা সময় স্যার নষ্ট করি, তুমি সময় নষ্ট করিও না। তুমি প্রথম ক্লাসটা ডাউনলোড করতে পারো? কথা বলো না, এখন কথা বলো না কেন রে ভাই? প্রথম ক্লাসটা পড়তে পারো কিনা? হ্যাঁ, স্যার যা। আপনার কথাটা বেঁধে বেঁধে আসছে স্যার, এর জন্য না, বুঝতে পারছি তুমি না। কি প্রথম ক্লাসের লেকচারটা পড়তে পারো, যেটা ক্লাসে আপলোড করা আছে? একটা কথা বলি শেষ। এই সাইফুল, শুনতে জি পাচ্ছ? স্যার। সাইফুল, মেহেদি, জি স্যার, শুনতে পাচ্ছি। মেহেদি, স্যার ওখানেও Sir, জি স্যার, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওই ছেলে যে কে বলেছে আমি ওর কথা প্রথম দুইটা ক্লাস করতে পারি হ্যাঁ, স্যার। না তুমি শুনতে যাও। প্রথম ক্লাস আমার 2টা শোনা গেছে, এই তো? ওর কথা এই প্রণব বলছে যে নাকি, আমি জানি না। মেহেদি, তুমি আনমিউট করো। জি মেহেদি, স্যার, হ্যাঁ, তাহলে শোনো। আমার ওই ক্লাস শোনা গেছে স্যার 14 এই মেহেদি, তুমি এই শোনো, জি স্যার, তারিখ। শুনতে পাচ্ছি। জি স্যার আমি বলছি স্যার। তুমি কে বলতেছো? প্রণব বলো না হে ভাই, ওর নেটওয়ার্ক খারাপ। জি স্যার আমি প্রণব। তুমি তো শোনো, তুমি কথা এবার খালি তুমি শোনো, তুমি কথা বলিও না, তোমার নেটওয়ার্ক জি স্যার খারাপ। আমার নেটওয়ার্কটা খুব ডিস্টার্ব করছে। তুমি চুপ করে থাকো, একটা আমি অন্যকে বলি, তুমি ওদের কথা শুনে নিবে। সেটা মেহেদি, সেটা হচ্ছে প্রথম 3টা, মোট 4টা ক্লাস হয়েছে। প্রথম 3টা ক্লাসের এইগুলো তোমরা আপলোড করতে পারো কিনা, শুনতে পাও কিনা? মেহেদি, স্যার, শোনা যায়? না স্যার দুইটা শুনতে পারি স্যার। আর ওই তুমি কথা, তোমাকে তো নিষেধ করলাম রে ভাই কথা বলতে। মেহেদি, তুমি কয়টা দেখতে পাও, কয়টা শুনতে পাচ্ছ? জি স্যার, আমি স্যার শুনতে পাচ্ছি আর কি স্যার। না, তুমি কি ক্লাসগুলো দেখেছো, শোনার চেষ্টা করেছো?
না স্যার, আমি স্যার যে নোটগুলো দেখছিলাম আর কি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি ক্লাস দেখোনি। যারা ক্লাস দেখেছো তারা দেখবে যে প্রথম বোধহয় এক সপ্তাহ ক্লাস, প্রথম সপ্তাহের ক্লাসটা শুনতে কোনো অসুবিধা নেই। দ্বিতীয় সপ্তাহের ক্লাসের একটা ক্লাস, আমার মনে হয় দুইটা ক্লাস না, একটা ক্লাসের এটা লেকচারটা কোনোভাবেই কনভার্টেড হয়নি। কি হয়েছে আমি জানি না, কোন প্রবলেম হচ্ছিল। তো ওইটা তোমরা অন্য ক্লাসের অন্য সেকশনের লেকচারটা শুনে নিবে, এটা আপলোড করা যায়নি। ঠিক আছে, আমি ওইভাবে আপলোড করতে পেরেছি, আর কোনোভাবে এটা চেঞ্জ করতে পারি নাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আমি আসতেছি এখন। ঠিক আছে তাহলে, স্যার আমরা কি লিভ নিব স্যার? হ্যাঁ লিভ নাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।